মালয়েশিয়ায় বড় ধরনের দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এমএসিসি। টুরিস্ট সেজে বিদেশিদের দেশটিতে প্রবেশে সহায়তা করা এবং যথাযথ ডকুমেন্টস ছাড়াই মালয়েশিয়ায় ঢুকতে দেওয়ার অভিযোগে 18 জন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহ মোট 27 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম বেরিতা হারিয়ান জানিয়েছে, বুধবার 10 সেপ্টেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেছে এমএসিসি। সূত্র জানায়, অপরেন্টাস নামে বিশেষ অভিযানে সেলাঙ্গর, মেলাকা, কুয়ালালামপুর এবং নেগেরি সেম্বিলান অঞ্চলে একযোগে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। এ সময় মোট 30 জনকে আটক করা হলেও আদালতের নির্দেশে 27 জনকে রিমান্ডে নেওয়া হয়। তাদের বয়স 20 থেকে 50 বছরের মধ্যে, যার মধ্যে 19 জন পুরুষ এবং 8 জন নারী রয়েছেন। অভিযানে 2 লাখ রিঙ্গিতের বেশি নগদ অর্থ, সোনার বার, গয়না, বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, হ্যান্ডব্যাগ, ঘড়ি ও টেলিযোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি 40টি ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলোর মধ্যে 34টি ব্যক্তিগত এবং 6টি কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে, সবগুলোই ফ্রিজ করে দেওয়া হয়েছে। এসব অ্যাকাউন্টে 1 মিলিয়নের বেশি রিঙ্গিতের লেনদেন পাওয়া গেছে। এমএসিসি জানিয়েছে, এই সিন্ডিকেট বিমানবন্দরের নির্দিষ্ট কাউন্টারে টুরিস্ট ভিসাধারী অভিবাসীদের প্রবেশ করাতে ঘুষ নিত। ভুয়া তথ্য ব্যবহার করে যারা মালয়েশিয়ায় প্রবেশ করছিল, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো এবং পরে তারা এখানে কাজ শুরু করত। এমএসিসি এর ডেপুটি চিফ কমিশনার দাতুক আহমেদ খুসাইরি ইয়াহায়া বলেন, মামলাটি এমএসিসি আইন 2009 এর ধারা 16 ও 17 অনুযায়ী তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মালয়েশিয়ায় অভিবাসন দুর্নীতির চক্র নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।